হ্যাঁ, যে কোয়েরিটাকে আমরা যে কোয়েরি শুরু করতেছিলাম, যে কোয়েরিটি যে কোয়েরি হোয়াট ইজ যে কোয়েরি, আবার প্রবলেম যে কোয়েরি হচ্ছে আমাদের, আমরা এইতে বুটস্ট্র্যাপ নিয়ে অবশ্যই কাজ করেছি। তো আমরা বুটস্ট্র্যাপ নিয়ে যে কাজ করেছি, বুটস্ট্র্যাপ কি ছিল বলেন তো কেউ একজন, যে বুটস্ট্র্যাপ কি? আমরা বুটস্ট্র্যাপ নিয়ে যে কাজ করেছি, বুটস্ট্র্যাপটা মূলত কি? শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা হ্যাঁ বলুন আপনারা জাভা স্ক্রিপ্টটা কি, বা আমরা সরি আমরা বুটস্ট্র্যাপটা যে করেছিলাম, বুটস্ট্র্যাপটা আমাদের কি ছিল, মানে আমরা বুটস্ট্র্যাপটা কি জানি বুটস্ট্র্যাপ দিয়ে? বুস্টারটা কাজটা করাই থাকে, জাস্ট কপি করে আমরা ওটা কাজ করছি একটি। যা কাজটা করা থাকে ঠিক আছে, ঠিক বললেন, কাজটা করা থাকে আমরা জাস্ট কপি করে ইউজ করি। এখন কিসের কাজ করা থাকে? এখন বুটস্ট্র্যাপ যে কাজ করা থাকে আমরা এখন কপি করে আমরা ইউজ করি, সেটা তো আসলে আমরা জানি। আমাদের যেটা আমাদের প্রয়োজন সেটাই আমরা নেই হ্যাঁ বুস্টার সেটা থেকে। অবশ্যই কারেক্ট। কি নেই বুটস্ট্র্যাপ থেকে, আমরা কি নেই আমাদের প্রয়োজন মতো, আমরা কি নেই মানে কোন জিনিসটা আমরা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে ইউজ করি? আপনারা চাইলে মেসেজেও বলতে পারেন, যদি মাইক্রোফোন প্রবলেম থাকে এখানে চ্যাটের একটা অপশন আছে, মেসেজেও লিখতে পারেন যে বুটস্ট্র্যাপটা কি। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা মাইক্রোফোনটা অফ করে দেন কাইন্ডলি। বুটস্ট্র্যাপটা হচ্ছে আমাদের সিএসএস এর একটা লাইব্রেরি। যেমন আমরা যে এখন কাজ করতেছি, আমরা ওয়েব ডিজাইন শিখতেছি, এখন আমরা ধরেন 40 50টা 60টা প্রজেক্ট করে নিলাম। এখন 40 50টা 60টা প্রজেক্ট করতে গেলে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, আমাদের এইচটিএমএল সিএসএস ইউজ করতে হবে। এখন প্রত্যেকটা প্রজেক্টে মাইক্রোফোনটা কার মাইক্রোফোন অন করা, প্রত্যেকটা প্রজেক্টে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্রজেক্টে আমাদের সিএসএস ইউজ করতে হবে। এবং সিএসএস ইউজ করতে করতে আমি 50টা প্রজেক্ট শেষ হওয়ার পরে দেখলাম যে আমার আমার প্রায় কিছু সিএসএস, আমার প্রত্যেকটা প্রজেক্টে আমার সেম সিএসএস গুলা ইউজ করার প্রয়োজন হচ্ছে, বা আমি সেম সিএসএস গুলা ইউজ করতেছি। তো আমি কি করতে পারি, প্রত্যেকটা সিএসএস কে আমি একটা ফাইলে নিয়ে আসলাম, একটা ফাইলে নিয়ে এসে রেখে আমি ওই সিএসএস গুলাই বারবার ইউজ করতেছি। সেম ফাইলটা আমি আমার নেক্সট প্রজেক্ট গুলা ইউজ করতেছি। কেন ইউজ করতেছি? কারণ আমার সেম ফাইলগুলাই বা সেম জিনিসগুলাই আমার কি হচ্ছে, বারবার আমার ব্যবহার করতে হচ্ছে। তো এই বারবার ব্যবহার বা বারবার আমার লেখাটা সেম জিনিস বারবার আমার, বারবার যেন সেম কাজটা না করা লাগে, তো এই সেম কাজটা না করা এড়ানোর জন্যই আমাদের কি আসছে, আমাদের বুটস্ট্র্যাপ আসছে। এমন আমাদের মতো অনেক প্রোগ্রামার বা অনেক ডেভেলপার তারা কি করলো, দেখলো যে হ্যাঁ না আমার সেম কাজটা বারবার করা লাগছে, তো আমি কেন, আমার যে কাজটা আমরা একবারে করলে হয়ে যাচ্ছে, আমি আমার সেই কাজটা বারবার করব। তো সে বারবার কাজ করার প্রবণতা এড়ানোর জন্য আমাদের কি হলো, বুটস্ট্র্যাপটা বের করলো। আমাদের মতে আমরাও চাইলে নিজেরা একটা বুটস্ট্র্যাপের মতো আমরা একটা ফাইল রেডি করে নিতে পারি। আমরা কি করব, জাস্ট আমাদের যে সিএসএস ফাইলগুলো আছে, আমরা ওই সিএসএস ফাইলগুলোকে কি করব, একটা জায়গায় আমরা সংরক্ষণ করে ওই সিএসএস ফাইলগুলোকেই আমরা বারবার ব্যবহার করতে পারি। জাস্ট আমরা যদি একটা এক্সাম্পল দেখি, বুটস্ট্র্যাপ সিডিএন, যে এখানে যে আমাদের বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো করা আছে, এখানে এই যে আমাদের প্রত্যেকটা লাইনের কি দেওয়া আছে, এখানে আমাদের প্রত্যেকটা লাইনের অবশ্যই আমরা এগুলো বুটস্ট্র্যাপে দেখেছি, আমাদের এখানে কি দেওয়া, আমাদের প্রত্যেকটা ক্লাস কল করে করে অথবা আইডি কল করে করে আমাদের স্টাইলগুলো দেওয়া আছে। তো সেম জিনিসটাই হচ্ছে আমাদের যে কোয়েরিতে আমরা যখন জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, আমাদের বিভিন্ন ফাংশন কি হচ্ছে, আমাদের ইউজ করা লাগতেছে। এখন বিভিন্ন ফাংশন আমরা একই ধরনের ফাংশন বারবার ইউজ না করে, বা আমরা আমাদের কাজটা আরো ইজি করার জন্য, তো আমরা কি করলাম, আমাদের মতো যারা কাজ করতেছে, অনেকগুলা কাজ করতেছে, তো একটা কি করলো, প্যাকেজ বা লাইব্রেরি তৈরি করে দিল। ওই প্যাকেজটা লাইব্রেরির নামটাই হচ্ছে আমাদের যেই কোয়েরি, যেন আমরা ইজিলি স্মুথ ভাবে যে কোয়েরিটার মাধ্যমে আমাদের জাভা স্ক্রিপ্টটা ইজিলি ইউজ করতে পারি, জাভা স্ক্রিপ্টটা নিয়ে কাজ করতে পারি। আমাদের জাভা স্ক্রিপ্টের অনেকগুলা কোড যেন আমাদের না লিখতে হয়, আমরা ইজিলি জাভা স্ক্রিপ্টের কোডগুলা না লিখে আমরা যে কোয়েরি ইউজ করে আমরা কাজগুলা করে ফেলবো। এখন যে কোয়েরি নিয়ে আমরা কিভাবে কাজ করব, যে কোয়েরি নিয়ে কাজ করার আমাদের কিছু স্টেপ আছে। আর আরেকটা কথা হচ্ছে যে যে
যে কোয়েরি যে শুধু জাভাস্ক্রিপ্টে ইউজ হয় তা কিন্তু না, জাভাস্ক্রিপ্টের জন্য আরো অনেকগুলো লাইব্রেরি ফ্রেমওয়ার্ক আছে, আমরা যে কোনোটাই ইউজ করতে পারি, বাট যে কোয়েরিটা হচ্ছে পপুলার এবং যে কোয়েরিটা ইজিলি যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় ইউজ করা যায়, তো এই কারণে যে কোয়েরিটা মোস্টলি ইউজ হয়। এখন যে কোয়েরিটা আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব, আগে আমরা এখানে ছোট্ট একটা ওভারভিউ দেখব এবং পরে আমরা আমাদের ডিরেক্ট প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করব সেই জিনিসটা দেখব। তো যে কোয়েরিটা আমরা যদি একটা জিনিস আমরা খেয়াল করি যে আমরা কিভাবে লিখতাম, আমরা একটা HTML যদি একটা যদি HTML দেখি, এখন HTML আমরা যখন CSS লিখতাম, CSS কিভাবে আমরা কল করতাম, আমরা ক্লাস লিখে একটা CSS তৈরি করতাম, একটা CSS তৈরি করে তখন ওই CSS টাকে কল করতাম, আমরা যখন ABCD দিয়ে একটা CSS তৈরি করলাম এবং ওই CSS টাকে কল করার জন্য, ক্লাসটাকে কল করার জন্য আমরা ডট ইউজ করতাম এবং আইডি কল করার জন্য আমরা হ্যাজ ইউজ করতাম। সেম ভাবে এখানে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, আমাদের সেকশন ধরার জন্য বা যে কোয়েরিটা শুরু করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ডলার সাইন দেওয়া আছে, ডলার সাইন ইউজ করতে হবে। ডলার সাইন মানে হচ্ছে আমি যে কোয়েরিটা ইনিশিয়ালাইজ করতেছি বা যে কোয়েরিটাকে কল করতেছি, কল করে এখানে বলা হচ্ছে যে সিলেক্টর। সিলেক্টর মানে হচ্ছে আমি কি দিব বা কিসের আমি যে কোয়েরিটা ইমপ্লিমেন্ট করব বা অ্যাপ্লাই করব। এখানে যে আমি ডট দিয়ে আমি এবিসি নামের ক্লাসটাকে কল করলাম, যে আমি এবিসি নামের ক্লাসটায় আমি যে কোনো একটা স্টাইল দিতে চাই, সেম ভাবে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে সিলেক্টর বলে দিতে হবে যে আমি কোথায় আমার যে কোয়েরিটা ইমপ্লিমেন্ট করতে চাই, এবং এই অ্যাকশন মানে হচ্ছে আমার এই অ্যাকশন ফাংশন আমাকে বলে দিতে হবে যে আমি এই সিলেক্টরটায় বা আমি কোনো ট্যাগটাকে যদি সিলেক্ট করি ওই ট্যাগে আমি কি কাজ করতে চাচ্ছি, এই কাজটা আমাকে এখানে বলে দিতে হবে। আমি প্রথমে ডলার সাইন দিয়ে কি করব, যে কোয়েরিটা ইমপ্লিমেন্ট করব বা ইনিশিয়ালাইজ করব, দেন আমাকে সিলেক্ট করে নিতে হবে যে আমি কিসের কাজ করব এবং আমাকে অ্যাকশনে বলে দিতে হবে যে আমার কাজটা বলে দিতে, আমার এই অ্যাকশন ফাংশনে বলে দিতে হবে যে আমি কি কাজটা করব। দেন আমরা যদি ডিটেইলস দেখি, যে এখানে হোয়ার আমার ডলার সাইন হচ্ছে ডিফাইন বা অ্যাক্সেস যে কোয়েরি, আমি যে কোয়েরিটা ইনভেস্ট করব, সিলেক্টর হচ্ছে HTML এর যে কোনো ট্যাগ বা এলিমেন্ট আমরা সিলেক্ট করে ধরবো যাকে আমরা কাজ করব, এবং অ্যাকশন হচ্ছে আমাদের কি কাজটা হবে, ওই এলিমেন্টটা আমরা কি কাজটা করব, এটাই হচ্ছে আমাদের অ্যাকশন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের বুঝতে আরো ইজি হয়ে যাবে। সাপোজ এই যে এই অ্যাকশন আমাদের এখানে কি দেওয়া হয়েছে, আমাদের ডলার সাইন দিয়ে আমাদের যে কোয়েরিটা স্টার্ট করা হয়েছে, এবং দিস মানে আমরা দিস দিয়ে কি বুঝছি, আমরা যখন জাভাস্ক্রিপ্ট করছি অবশ্যই দেখছি দিস মানে যে নির্দিষ্ট, যখন আমি যে যে ট্যাগটাকে বা যে আইডিটাকে কল করব, দিস মানে ওই স্পেসিফিক আইডি। ডট হাইড, এই যে ডট হাইড মানে এটা হচ্ছে যে আমার এই যে এই স্পেসিফিক ট্যাগ বা স্পেসিফিক আইডিটা আছে বা ক্লাসটা আছে, ওই ক্লাসটাকে তুমি হাইড করে দাও। এই এবং আমরা পরের লাইনে কি দেখতেছি, আমরা আবার কি করলাম, ডলার সাইন দিয়ে আমরা এখানে আমরা আবার যে কোয়েরি ইনিশিয়ালাইজ করলাম, অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট এবং প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে আমরা কিভাবে যে কোয়েরি ইউজ করব, এই ইউজটাই আমাদের এখানে আমরা দেখছি। দেন আমাদের এখানে আমরা পি ইউজ করছি, এখানে পি দিয়ে আমরা কি করলাম, ডাবল কোটেশনের ভিতরে পি বলে দিলাম। ডাবল কোটেশনের ভিতরে পি বলে দেওয়া মানে আমি পুরো পি ট্যাগটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা পি ট্যাগ, আমরা যখন পি ইউজ করব, কোনো ট্যাগ ইউজ করতাম, বডি সাপোজ আমরা যখন সিএসএস এ ইউজ করছি, সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করতাম, বডি লিখে যদি আমি স্টার্ট করতাম তার মানে আমার বডি ট্যাগ আমি সিলেক্ট করে নিছি, অথবা পি লিখে যদি স্টার্ট করলাম তার মানে আমার যতগুলা পি ট্যাগ আছে সবগুলা পি ট্যাগে আমি সেম স্টাইলটা ইউজ করব। সেম ভাবে এখানে যে কোয়েরিতে আমি যখন পি লিখে দিব তার মানে আমার পুরো প্রজেক্টে বা আমার পুরো ফাইলে যতগুলা পি ট্যাগ আছে প্রত্যেকটা পি ট্যাগে ইফেক্ট করবে। পি ট্যাগ আমি এখানে আমার অ্যাকশনে আমি বলে দিলাম যে হাইড, হাইড বলে দেওয়া মানে আমার যতগুলা পি ট্যাগ আছে সবগুলা পি ট্যাগটা কি করবে, হাইড করে দিবে। এবং আমার এখানে আমি ডট টেস্ট, আমরা অবশ্যই জানি যে আমরা ডট কখন ইউজ করি, আমরা যখন ক্লাস ইউজ করি তখন আমরা ডট দিয়ে কল করি, এবং আমরা যখন আইডি ইউজ করি তখন আমরা হ্যাশ দিয়ে কল করি। আমি যখন কি করলাম, আমি যখন বলে দিলাম যে ডট টেস্ট বা ডট এবিসি, যখন ডট বললাম তার মানে আমার ডট নামের যত কয়টা ক্লাস আছে সবগুলাকে কি করে দাও, আমার যে এখানে একটা অ্যাকশন বলা আছে এই অ্যাকশনগুলো আমরা দেখব। আর এই যে হাইড শো এই অ্যাকশনগুলো ইউজ করা হচ্ছে, এই অ্যাকশনগুলো কিন্তু যে কোয়েরির বিল্ড ইন কি ফাংশন। আমরা অবশ্যই জাভাস্ক্রিপ্ট যখন করেছি তখন দেখছি আমাদের কোনো কিছুর সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ হয় তার মানে সেটা হচ্ছে আমাদের ফাংশন। এখন আমরা কি করলাম,
টেস্ট নামের যতগুলা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসকে আমরা কি করলাম, শো করিয়ে দিলাম। তো এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টেরও কোনো ফাংশন না। জাভাস্ক্রিপ্টের কোডগুলা নিয়ে বা ফাংশনগুলা নিয়ে যে কোয়েরি তাদের নিজস্ব একটা ফাংশন বিল্ড করছে, নাম দিল শো। তো এই শো দিয়ে আমরা আমাদের এলিমেন্টগুলো শো করাতে পারবো। তো আমরা যখন ডট ইউজ করব, ডট টেস্ট মানে টেস্ট নামের যতগুলা ক্লাস আছে ওই ক্লাসটাকে আমি সিলেক্ট করে দিলাম, তারপর আমি কি করলাম, শো ফাংশনটা ইউজ করলাম। এন্ড দেন আমি যখন হ্যাশ ইউজ করলাম, হ্যাশ টেস্ট, তার মানে কি হচ্ছে, আমি ডাবল কোটেশনের ভিতরে হ্যাশ টেস্ট বলে দিলাম, মানে টেস্ট নামের যে আইডিটা আছে স্পেসিফিক ওই আইডিটাকেই আমি সিলেক্ট করে আমার কাজ করতেছি। এই যে এখানে বলা আছে ক্লাস ইকুয়াল টু টেস্ট, আইডি ইকুয়াল টু টেস্ট, তার মানে আমরা সিএসএস করতে অবশ্যই আগে দেখছি যে আমরা ক্লাস কিভাবে ইউজ করব এবং আইডি কিভাবে ইউজ করব। তো আমাদের এখানে এভাবে শুরু করতে হবে। দেন আমরা একটা প্রজেক্টে কিভাবে যে কোয়েরিটা ইনিশিয়ালাইজ করব। এখন আমরা দেখব যে একটা প্রজেক্টে আমরা কিভাবে যে কোয়েরিটা ইনিশিয়ালাইজ করব। অবশ্যই আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি যে আমরা যে কোয়েরিটা কিভাবে আমাদের ডাউনলোড করে ইনিশিয়ালাইজ করতে হয়, আমাদের সেম ওয়েতে আমরা যে কোয়েরি যখন করতে যাব সেম ওয়েতে আমাদের এখান থেকে যে কোয়েরি থেকে আমাদের যে কোয়েরিটা আমরা ডাউনলোড করে নিতে পারি। যে এখানে যে কোয়েরি ডাউনলোড আছে আমরা ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, অথবা যখন আমরা সিডিএন ইউজ করতে যাব তখন আমরা যে কোয়েরি সিডিএন দিয়েও আমরা ইউজ করতে পারি। এখান থেকে যে কোয়েরি সিডিএন গুলো নিয়ে আমরা ইউজ করতে পারি। কিভাবে আমাদের যে কোয়েরি সিডিএন গুলো, এই যে এখানে আনকম্প্রেসড এবং মিনিফাইড। আনকম্প্রেসড এবং মিনিফাইড পার্থক্যটা অবশ্যই আমরা দেখছি যে মিনিফাইড মানে হচ্ছে আমার এখানে কি থাকবে না, আমার এখানে কোনো স্পেস থাকবে না, আমার প্রত্যেকটা সেম জিনিস আমার বাট স্পেস ছাড়া এক লাইনে আমার লেখা হবে। আর আমাদের কম্প্রেসড আনকম্প্রেসড বা আনমিনিফাইড হচ্ছে আমাদের নর্মাল আমরা যেভাবে কোড করি সেভাবেই থাকবে, আমাদের নর্মাল ভাবে কোনো আমাদের মিনিফাইড করা থাকবে না। তো দেন তারপর হচ্ছে কি আমরা এখান থেকে কি করব, আমরা জাস্ট এখান থেকে আমাদের লিংকটা নিয়ে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে লিংকটা থাকবে আমরা এই লিংক কপি করে আমরা কি করতে হবে, আমাদের প্রজেক্ট থাকবে অবশ্যই প্রজেক্টের শেষে আমাদের কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। প্রজেক্টের শেষে কিভাবে ইনিশিয়ালাইজ করব, আমাকে ইনিশিয়ালাইজ করার জন্য অবশ্যই স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। স্টাইল ট্যাগটা আমি কিভাবে ইউজ করব, স্টাইল ট্যাগ সরি স্টাইল না SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। স্ক্রিপ্ট ইউজ করে আমরা SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে দেন তার মধ্যে কি করতে হবে, তার মধ্যে আমরা যেভাবে আমরা কোনো ট্যাগ লিংক করতে জন্য আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা হয় href এর মধ্যে করতে পারি। ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে দিই, আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা href বা হাইপারলিংক দিয়ে ইউজ করতে পারি এবং src দিয়ে আমরা ইউজ করতে পারি। এখন আমরা কখন href ইউজ করি, কখন src ইউজ করি। আমরা নরমালি দেখলাম যে আমরা যখন কোনো অ্যাঙ্কর নিয়ে কাজ করি তখন আমরা href ইউজ করি, অথবা কোনো css লিংক করার সময় আমরা href ইউজ করি। বাট আমরা নরমালি ইমেজের সময় যখন আমরা কাজ করতে যাই তখন আমরা কি করি, src বা সোর্স অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করি। এবং আমরা লাস্ট ক্লাসে আরো দেখছি যে আমরা জাভাস্ক্রিপ্ট যে করি লিংক করার জন্য কি করতে হয়, src অ্যাট্রিবিউটটা আমাদের ইউজ করতে হয়। তো আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদের সিম্পলি src অ্যাট্রিবিউটটা ইউজ করে আমাদের এখানে আমাদের যে কোয়েরির লিংকটা এখানে দিয়ে দিতে হবে। তার মানে আমাদের কি হলো, এখানে যে কোয়েরিটা আমাদের লিংক হয়ে গেল। দেন আমরা আরেকভাবে কিভাবে করতে পারি, আরেকভাবে করতে পারি হচ্ছে আমাদের এখানে যে কোয়েরি ডাউনলোড যে কোয়েরি 3.5.1, তো এই ফাইলটাকে কি করতে পারি, আমি সিম্পলি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে যে আনকম্প্রেসড, কম্প্রেসড। কারণ কম্প্রেসড কখন আমরা কোনটা ইউজ করব সেটা অবশ্যই আমরা আলোচনা করেছি, বাট তারপর আবার বলে দিই, আমরা যখন লাইভে কাজ করতে যাব তখন আমরা কম্প্রেস বা মিনিফাইডটা ইউজ করব। সেটা আমাদের কি হবে, আমাদের ফাইলের যে ফাইল সাইজ থাকবে ফাইল সাইজটা কম হবে এবং আমাদের ওয়েবসাইটের স্পিডটা আমাদের বেড়ে যাবে। এখন আমি এখান থেকে এই যে সেভ পেজেসে আমি ক্লিক করলাম, আমার এই যে এখান থেকে কি চলে আসলো, আমার jQuery 5.3.1 এখানে চলে আসলাম। আমি কর্পোরেট ব্যাচে দিলাম, এখানে আমি কি করলাম, ক্লাস 10 এখানে জেএসএ
আমি js এ এই ফাইলটা রেখে দিলাম। ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি যদি আবার লিংক করতে চাই, আমি লিংক যখন করতে চাই তখন আমি কিভাবে করতে পারি, আমি এখান থেকে এই লিংকটা আমি কেটে দিব। আমি এই লিংকটা কেটে দিলাম। আমার এই ফাইলটা আমি সেভ করে নিই, সেভ অ্যাজ কর্পোরেট ব্যাচ। আমি index.html নিয়ে ফাইলটা আমি কি করলাম, সেভ করে রাখলাম। এই যে আমার এখানে ফাইলটা রান করে গেল। এখন আমরা কিভাবে লিংক করব, আমাদের ফাইলটা আমাদের কোথায় আছে, আমাদের ফাইলটা আছে js ফোল্ডারের ভিতরে। এখানে কি আছে, jQuery 3.5। এই লিংকটা আমরা, এই নেমটা আমরা কপি করে নিলাম, কারণ নেমটা আমাদের লিখতে, কারণ এদের যেভাবে আছে সেম ভাবে আমাদের লিখতে হবে। তো আমরা লিংকটা কপি করে নিলাম। তারপরে আমাদের এখানে টাইপ বলে দিতে হবে যে আমাদের টাইপটা কি। টাইপ আমরা এখানে বলে দিচ্ছি, টাইপ হচ্ছে কি টেক্সট স্ল্যাশ জাভা script, জাভাস্ক্রিপ্ট বলে দিলাম, টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। এখন আমাদের এই লিংকটা কি হলো, আমাদের এই লিংকটা অ্যাড হয়ে গেল। এখন আমাদের লিংকটা আমরা যদি কি করি, ভিউ পেজ সোর্স দিই, তাহলে যে আমাদের লিংকটা আসছে। এখন আমরা যে লিংকটা আমরা এখানে অ্যাড করছি, লিংকটা কি কারেক্ট আমাদের কাজ করতেছে কিনা, এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো, আমরা যদি এই লিংকে ক্লিক করি তাহলে কি হচ্ছে, jQuery 3.5 নট ফাউন্ড, কর্পোরেট ব্যাচ 10। আচ্ছা, আমরা ফোল্ডারের নাম দিই না। হ্যাঁ, এই যে আমাদের পাচ্ছে না, আমাদের এখানে কি বলতেছে, আমাদের এখানে বলতে ফাইল নট ফাউন্ড। কেন ফাইল নট ফাউন্ড, কারণ আমরা এখানে ক্লাস 10/jQuery, বাট আমাদের ক্লাস 10 এর ভিতরে আমাদের কোনো jQuery ফাইল নেই। আমাদের এটা কোথায় আছে, আমাদের js ফোল্ডারের ভিতরে আছে। তো আমরা এখানে কি বলবো, js স্ল্যাশ, এখন যদি আমি আবার সেভ, আবার রিফ্রেশ দিই ফাইলটা, এখানে আবার রিফ্রেশ দিই, আমি ভিউ পেজ সোর্স দিলাম। এখন যদি আমি আবার ক্লিক করি, যে আমার যে কোয়েরিটা কি হচ্ছে, আমার যে কোয়েরিটা পুরো ফাইলটা এখানে চলে আসছে। এই জিনিসটা আমরা দেখতে পারবো যে আমার পুরো, আমি মিনিফাইড ভার্সনটা ইউজ করছি, কারণ আমার পুরো ফাইলটা এখানে এক লাইনে চলে আসছে। তো সেম ভাবে সেম জিনিসটাই আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা যখন এখান থেকে আমরা কোনো লিংক ইউজ করব, সিডিএন লিংক ইউজ করব, সেম জিনিসটাই আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে যখন আমরা সেম জিনিসটাই দিয়ে দিব, আমরা এইভাবে আমাদের ফাইলটা থেকে আমরা যে সেম জিনিসটা আমরা দেখতে পারি, আমাদের সেম কোডগুলো চলে আসতেছে। আমরা লিংক ইউজ করে বা ডাউনলোড কপি ইউজ করে আমরা সেম জিনিসটাই এখানে দেখতে পারবো। আমরা যখন যে কোয়েরি কানেক্ট করব, তারপর আমরা কাজগুলো কিভাবে করব, যখন আমরা যে কোয়েরি কানেক্ট করব, সাপোজ আমি যখন যে কোয়েরিটা ইনিশিয়ালাইজ করব, তখন কিভাবে ইনিশিয়ালাইজ করব, আমার ইনিশিয়ালাইজেশনের জন্য আমাকে প্রথমে, সাপোজ আমি এখানে একটা কি ট্যাগ নিলাম, আমি এখানে কি ট্যাগ নিয়ে দিলাম, যে কোয়েরি ফাইল। আপনারা মাঝে মধ্যে একটু রেসপন্স করবেন, না হলে অনলাইন ক্লাস তো রেসপন্স না করলে আসলে বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, তো হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ আর যে কোয়ারির কাজ কি সম্পূর্ণ আলাদা না? বা যদি আমি যখন এই যে যখন দেখলাম যে বুটস্ট্র্যাপে তখন আইডি লিংক করা লাগবে, তো যে কোয়ারি যদি লিংক করানো লাগে তখন কি বুটস্ট্র্যাপও লিংক করানো লাগতে হবে নাকি? না না, বুটস্ট্র্যাপটা হচ্ছে মূলত সিএসএস ফাইলগুলোর জন্য। আমরা যখন সিএসএস নিয়ে আমরা কাজ করতে যাব, তখন সিএসএস গুলাকে আমাদের একসাথে এনে একটা ফাইলে রাখা হয়েছে, সেজন্য সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এর লাইব্রেরি, আর যে কোয়েরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আমাদের জাভাস্ক্রিপ্ট যখন আমরা ইউজ করব, তখন আমরা যে কোয়েরিটা ইউজ করব। আর একসাথে ইউজ করার যে বিষয়টা, হ্যাঁ আমরা একসাথে ইউজ করতে পারবো। আবার আমার কোনো ফাইলে যদি আমার বুটস্ট্র্যাপের কোনো ইউজ না থাকে, তখন আমি শুধু যে কোয়েরিটা লিংক করে কাজ করতে পারবো, তখন আমার বুটস্ট্র্যাপটা লিংক করানো লাগবে না। এই যে আমার এই ফাইলে বুটস্ট্র্যাপ কি লিংক করা আছে, লিংক করা নাই, বাট আমার একটা প্রজেক্টে যদি আমার বুটস্ট্র্যাপও প্রয়োজন পড়ে, আবার যে কোয়েরিও প্রয়োজন পড়ে, তখন চাইলে আমি কি করতে পারি, আমি দুইটাই একসাথে অ্যাড করে নিতে পারি, সেটা কোনো প্রবলেম হবে না।
আমার কোনো কনফ্লিক্ট করবে না। আচ্ছা আচ্ছা, তাহলে মানে সিএসএস এর জন্য আর কি বুটস্ট্র্যাপটা শর্টকাটলি ইউজ করা হয়, আর জাভাস্ক্রিপ্টের জন্য যে কোয়ারিটা নাকি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের জন্য যে কোয়েরিটা, আর আরেকটা মজার বিষয় হচ্ছে শুধু মানে জাভাস্ক্রিপ্টের জন্য আমরা যে কোয়েরিটা ইউজ করতেছি, এখন যে কোয়েরির আবার শর্টকাটের জন্য আমরা কি ইউজ করতে পারি, যে কোয়েরি ইউআই নামে একটা আবার আরেকটা প্যাকেজ আছে। ওরা কি করছে, দেখলো যে সেম যে কোয়েরির কোড গুলাও আমার বারবার সেম কোড, আমি যেই কোয়েরির সেম কোড গুলাই আমি আমার বারবার ইউজ করা লাগতেছে। তো ওরা কি করলো, যে কোয়েরির যে কোড গুলো আমরা ইউজ করতেছি, যে কোয়েরির কোড গুলা নিয়ে ওরা আরেকটা প্যাকেজের মতো আরেকটা লাইব্রেরি তৈরি করলো। এটার নাম দিল ওরা jQuery UI, মানে jQuery-রই এটা আরেকটা প্যাকেজ। মানে jQuery-টা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্যাকেজ এবং jQuery UI-টাই হচ্ছে jQuery-র প্যাকেজ, মানে একটা লাইব্রেরির আরেকটা লাইব্রেরি। তো এই জিনিসগুলো আমরা যখন কাজ করতে যাব আরো ইজিলি ইউজ করতে পারবো। এই যে যখন আমরা jQuery UI-টা ইউজ করবো, আমরা একটা সেকশনে যদি যাই, এই সেকশনে জাস্ট আমাদের কি এই যে কি দেওয়া আছে, আমরা ভিউ পেজ, এই যে ভিউ সোর্সে গেলে আমরা জাস্ট সোর্স কোডগুলো নিয়ে আসলে আমাদের যে কোয়েরিতে যে কোড করা লাগতেছে এই কোডগুলো আমাদের করা লাগতেছে না। তো এই জিনিসগুলো আমরা দেখবো আস্তে ধীরে যে কিভাবে আমাদের যে কোয়েরি ইউআই এবং যে কোয়েরিগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে কি আমরা কি দুইটাই দেখবো, মানে যে কেউ দেখবো বা যে কোয়ারি হ্যাঁ, ইউআই আমরা যে দুইটাই দেখবো নাকি? কোয়েরিটাও দেখবো, আমরা তো যে কোয়েরিটাও দেখবো। আমরা জাভাস্ক্রিপ্টটা দেখছিলাম জাভাস্ক্রিপ্টটা কিভাবে কাজ করে, এখন আমরা তো জাভাস্ক্রিপ্টটা সবসময় আমাদের প্রয়োজন হচ্ছে না। আমরা যে কোয়েরির যে প্লাগইন গুলা বা যে কোয়েরির যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা দিয়ে আমরা কাজগুলো করতে পারবো। কিন্তু আমরা যখন আমরা আরো কাজগুলো আরো ইজিলি আরো স্মুথলি করতে পারবো, আমরা দেখবো আমরা যে কোয়েরি ইউআই দিয়েও আমরা আরো ইজিলি আমাদের কাজগুলা সহজ করার জন্যই কিন্তু আমরা এই প্যাকেজগুলো ইউজ করতেছি বা লাইব্রেরিগুলো ইউজ করতেছি। তো আমরা এই লাইব্রেরিগুলো ইউজ করে আমাদের কাজগুলোকে আরো সহজ করে নিতে পারবো। তো এই জিনিসটা কিভাবে আমরা করা যায় সেটা আস্তে আস্তে দেখবো। এই যে এখানে আমি আমার একটা ফাইল, এখানে ফাইল দেওয়া আছে, আমার এই HTML ফাইলগুলা বা আমার HTML কোডগুলা লাগবেও না, এখানে আমি প্র্যাকটিস করার জন্য HTML গুলা প্রয়োজন নাই, বাট তারপর আমি দিয়ে দিলাম। এই যে আমার এখানে স্ক্রিপ্টের ভিতরে আমার কি করলো, স্ক্রিপ্টের ভিতরে আমার যে কোয়েরিটা লিংক করে দেওয়া আছে। দেন তারপরে এখানে আমরা, আচ্ছা আমরা আগে কোডটা ফাইলটা দেখি যে ফাইল আমার এখানে কি হচ্ছে। আমার এই যে এখানে ফাইলটা আমার কি হয়ে গেল, একটা আমার সিএসএস পড়লাম, আমার ফাইলটা রেড হয়ে গেল। কিন্তু আমার কি এখানে কোনো এই ট্যাগের সাথে পি ট্যাগের সাথে রেসপন্স করবে না একটু, যে আমার এই পি ট্যাগে কি কোনো সিএসএস ফাইল আমি লিংক করছি বা কোনো স্টাইল দেওয়া আছে? উম, উম, না না, না, এখানে আমার তো এই বা যে রেড হওয়ার জন্য তো কিছু বলা হয় নাই। হ্যাঁ, আমার এই কালারের জন্য আমার কিছু বলার নেই। এখন আমরা এটা কিভাবে করলাম, এই যে আমরা যদি একটু নিচে দেখি, এই যে আমার যে কোয়েরিটা আমি কি করলাম, এখানে লিংক করে নিলাম। তার ভিতরে আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি কি করলাম, প্রথমে ডলার সাইন দিয়ে আমি কি করলাম, ডলার সাইন দিয়ে আমি যে কোয়েরিটা কল করলাম বা যে কোয়েরিটা ইনিশিয়ালাইজড করে নিলাম। দেন আমি পি ট্যাগ ধরে নিলাম, মানে আমি পি ট্যাগ সিলেক্ট করে নিলাম। এই যে আমার এটা পি ট্যাগ ছিল, আমি পি ট্যাগ সিলেক্ট করে নিলাম। তারপরে ডট সিএসএস ইউজ করলাম। ডট সিএসএস টা হচ্ছে jQuery এর একটা বিল্ট ইন ফাংশন। আমরা যদি স্টাইল বা সিএসএস ইউজ না করে আমরা jQuery এর মাধ্যমে সিএসএস ইমপ্লিমেন্ট করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদের ডট সিএসএস যে ফাংশনটা আছে, ডট সিএসএস টা আমাদের ইউজ করতে হবে। তো ডট সিএসএস টা ইউজ করে আমি ভিতরে বলে দিলাম যে কালার রেড। যখন আমি কালার রেড বলে দিলাম, ও কি করলো, এই যে সিএসএস টা আছে পি ট্যাগ, এখানে যদি আমার আরো অসংখ্য পি ট্যাগ থাকে, এই পি ট্যাগ আমি আরো আচ্ছা, ওই যে ভাই, আমার ওই যে নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে, তো আর এই ডট সিএসএস টা কেন ইউজ করা হয়েছে? ডট সিএসএস টা ইউজ করা হয়েছে ডট সিএসএস এর কারণে আমরা যখন সিএসএস টা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আমাদেরকে কি করতে হবে, ডট সিএসএস টা, ডটটা তো হচ্ছে এখানে কি আমার এই জিনিসটা হচ্ছে আমার সিলেক্টর এবং এটা হচ্ছে আমার অ্যাকশন। আমি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমি ডট বললাম, ডট দিয়ে আমি সিএসএস ফাংশনটা, এটা যে কোয়েরির একটা বিল্ট ইন ফাংশন, এই ফাংশনটা আমি ইউজ করলাম যে আমার HTML আমি যে কোনো সিএসএস ইমপ্লিমেন্ট করার জন্য আমি কি করলাম, এই ডট সিএসএস ফাংশনটা আমি কল করলাম। এবং ডট সিএসএস ফাংশনের ভিতরে আমি কি করলাম, ডট সিএসএস ফাংশনের ভিতরে অবশ্যই আমরা জানি এটা হচ্ছে আমাদের প্রপার্টি এবং এটা হচ্ছে আমাদের ভ্যালু। এই প্রপার্টি এবং ভ্যালুর মধ্যে আমি কি বলে দিলাম, আমার কালার রেড, তার মানে আমার যে পি ট্যাগটা আছে এই পি ট্যাগটাকে তুমি কি করো, রেড কালার করে দাও। তো আমরা যদি এখানে দেখি যে আমার পি ট্যাগটা কি হয়ে গেল, রেড হয়ে গেল। আমার এখানে যতগুলো পি ট্যাগ ছিল রেড হয়ে গেল। এখন আমি যদি আরো স্পেসিফিক করার জন্য এখানে একটা কাজ বলে দিই,
যে ক্লাস এবিসি, এখন আমাকে এখানে কি করতে হবে, আমরা জানি আমরা ক্লাসটা কিভাবে কল করতে পারি। আমাদের ক্লাস কল করার জন্য আমাদের ডট ইউজ করতে হয়। এখন আমি যখন ডট এবিসি ইউজ করলাম, আমি ফাইলটাকে সেভ দিলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে কি হচ্ছে, আমার আগের ফাইলগুলোতে কোনো ইফেক্ট হচ্ছে না, বাট আমার শুধু যে ডট এবিসি নামে যে ক্লাসটা ছিল, শুধু ওই ক্লাসটাতে আমার কি হচ্ছে, সিএসএসটা ইমপ্লিমেন্ট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি 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 হ্যাঁ জি। হ্যাঁ, তার মানে সেটা কিভাবে হচ্ছে, এখন আমি যদি আবার এখানে একটা আইডি দিয়ে দিতাম, এখানে আইডি বলে দিলাম, আইডি দিলাম নাম। এখন আইডি দিয়ে আমরা আইডিটা কিভাবে ইউজ করি, আইডিটা আমাদের হ্যাশ দিয়ে আইডিটা ইউজ করতে হয়। তো দেন আমরা আইডিটা এখানে ইউজ দিয়ে দিলাম, হ্যাশ দিয়ে আইডি এই যে আমাদের পরের আচ্ছা লাইনটা। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে এই পারতেছি। কাজটা করতে হলে কি আমরা বডির ভিতরে যে আমরা লিংক দেওয়ার নিচে আমরা যে এগুলো অ্যাকশন গুলো দেওয়ার ছিল ওগুলা দিব, আর উপরে যে কাজগুলা করার কথা ওগুলা দিব নাকি? কোনগুলা কোনগুলা বুঝতে পারি না আমি আপনার কোশ্চেনটা। হ্যালো। যেমন আমি 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 আপনাকে বলতেছি, আমরা তো লিংকে অ্যাড করছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ জি হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পারতেছি। লিংক অ্যাড করছি মানে আমরা একই পেজের মধ্যে কিন্তু মানে আমরা পি ট্যাগ যেমন ইউজ করছি তেমন আমরা ওই যে লিংকের নিচে আমরা কি কাজ করবে ওইটা দিয়ে দিছি, তাহলে কি এটা সবসময় এরকম থাকতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা যে না, আমরা এক্সটার্নাল যে কোয়েরিটা কিভাবে কাজ করতে হয় সেটা তো আমরা দেখলাম। এক্সটার্নাল যে কোয়েরি কাজ করার জন্য আমি এখানে সাপোজ এই যে জেএস ফোল্ডারের ভিতরে আমি কি করতে পারি, আলাদা আরেকটা কি নিয়ে নিতে পারি, আমার আলাদা আমি একটা জেএস ফাইল নিয়ে নিতে পারি। ওই ফাইলের ভিতরেও কিন্তু আমি কোড ইমপ্লিমেন্ট করতে পারি। নরমালি আমরা যখন জাভাস্ক্রিপ্ট কাজ করেছিলাম তখন দেখেছিলাম যে আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কিভাবে লিংক করতাম। আমরা সেম ভাবে যেভাবে আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে কি করছি, এক্সটার্নাল সিএসএস যেভাবে লিংক করছি ওইভাবেই সেম ভাবে আমাদের এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টও লিংক করতে হয়। এখন যে কোয়ারির আমাদের কোড যেহেতু অল্প লিখতে হয়, যে কোয়ারি দিয়ে আমরা বেশি কোড করি না, তো সেই কারণে আমাদের কি করতে হয়, আমরা যে কোয়ারি দিয়ে আমরা নরমালি আমাদের যে বডির একদম শেষে আছে বডির নিচে আমরা আমাদের যে কোয়ারিটা ইমপ্লিমেন্ট করি, আমাদের এটা হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের বডির নিচে ইউজ করা। আমরা সিএসএস গুলা কি করি, আমরা সিএসএস গুলা বডির শুরুতে ইউজ করি, কারণ আমরা যখন বডিটা রান হয় তখনই আমাদের সিএসএস গুলা রিড করে আমাদের রেজাল্টটা আমাদের শো করে। বাট আমরা যখন জাভাস্ক্রিপ্টে বা যেই কোয়েরি ইউজ করব, জাভাস্ক্রিপ্ট বা যেই কোয়েরির জন্য হচ্ছে আমরা যখন পুরো আমাদের এখানে আমাদের যে পুরো এলিমেন্ট গুলা থাকবে প্রত্যেকটা এলিমেন্ট আমাদের রিড করার পরে দেন আমাদের জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির ফাইলটা রিড করে নিবে, দেন আমাদের যে কোডগুলা থাকবে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলা রান হবে। আমরা এটা যে হেডে দিলেও যে আমাদের কাজ করবে না বা কাজ করবে তা কিন্তু না, আমাদের এটা হেডে দিলেও আমাদের অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না, আমাদের প্রবলেম ক্রিয়েট হয়। বাট হেডে ইউজ করতে হলে আমাদের অন্য একটা ওয়ে আমাদের এই যে কোয়েরিটা ইউজ করতে হবে, এবং সেটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা দেখবে যে আমরা হেডে ইউজ করলাম তারপরেও কিন্তু কি হচ্ছে, আমার কাজটা হচ্ছে। বাট আমাদের প্রজেক্টে আমরা যখন আরো বড় বড় কাজ করতে যাব তখন আমরা হেডে যদি কোডগুলা লিখি তাহলে কিভাবে আমাদের কাজগুলো করবে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখন আমরা আবার দেখব যে সাপোজ আমি তো এখানে দেখলাম যে আমি কি করতেছি, আমরা যখন আইডি ইউজ করতেছি তখন আমার কি হচ্ছে, তখন আমার আইডিতে কাজটা নিচ্ছে। এখন আমি যখন সাপোজ আমার এখানে দরকার আমি এই রেডটা দিলাম, এখন আমার এইখানে আমার এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এই লাইনটার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব যে আমার দিস ইজ ইফেক্টেড আইডি এখানে দেওয়া। এখন আমার যদি আমি এখানে কি সিঙ্গেল কি ইউজ করছি, সিঙ্গেল সিএসএস ইউজ করছি, বাট আমি যদি এখানে আবার কি ইউজ করতে যাই, আরেকটা সিএসএস ইউজ করতে যাই, তখন আমি এখানে সাপোজ দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড। এখন বলেন আপনারা, এখন এই জিনিসটা কি আমার কাজ করবে কি করবে না? এই যে আমি কি করলাম, আমার প্রথমে একটা সিএসএস ইউজ করলাম, আমার একটা সিএসএস প্রয়োজন ছিল, দেন আমি কি করলাম, আমার আরেকটা সিএসএস প্রয়োজন যেটা দিয়ে আমি আমার
এই যে আইডিটাকে আমি কি করব, স্টাইল করব। তখন সেজন্য আমি কি করলাম, আরেকটা সিএসএস আমি এখানে ইউজ করলাম। দেখি আমার এখানে কাজ করে কিনা। আমার এখানে কি করতেছেন, আমার এখানে কাজ করতেছেন। আমার জাস্ট এখানে কি হচ্ছে, আমার যে একটা ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করছি, যেতে কালার ইউজ করছি, ওই কালারটাই আসতেছে, আমার ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না। কেন আসতেছে না? আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস দেখছি, যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেছি, যে আমরা একটা জিনিস ইউজ করছি, সেটার নাম হচ্ছে আমরা অ্যারে ইউজ করছি। আমরা যখন মাল্টিপল কোনো কিছু ইউজ করতে যাব, তখন আমাদের কি করতে হবে, আমাদের অ্যারে ইউজ করে নিতে হবে। অ্যারের মাধ্যমে আমাদের কি করতে হবে, কোডগুলো লিখতে হবে। এখন অ্যারেটা আমরা কিভাবে লিখছি, অ্যারেটা আমরা দেখলাম যে অ্যারেটা আমরা নরমালি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে যাই। এখন অ্যারের ভিতরে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি এভাবে লিখবো, দেখি এভাবে লিখে আমি টান দিয়ে দেখি আমার কাজ করতেছে না। তাহলে আমার কিভাবে লিখতে হবে, আমি যখন অ্যারের ভিতরে লিখবো, তখন এই যে আমি যখন একটা এখানে একটা প্রপার্টি দিয়ে তার ভ্যালু আমি ডিফাইন করতেছি, তখন এখানে আমি কমা না দিয়ে এখানে আমাকে কি দিতে হবে, আমাকে এখানে ক্লোন ইউজ করতে হবে। সেম আমার এখানেও আমাকে ক্লোন ইউজ করে, এবং আমাকে সেপারেটর হিসাবে কি ইউজ করতে হবে, কমা ইউজ করতে হবে। দেন আমি যদি এখানে দেখি আমার কি হচ্ছে, এই যে আমার এই যে আমি ব্যাকগ্রাউন্ডটাও রেড দিলাম, এটাও রেড দিলাম, এই কারণে আমার দুটাই সেম কালার হয়ে গেল। এই যে আমার এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমি আরেকটা সিএসএস ইউজ করতে যাই, তখন আমি কিভাবে ইউজ করতে পারি, আমি আরেকটা সিএসএস দিলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখানে আমরা শেষ করি নাই, আমরা সিএসএস এর মতো লিখে ফেলছি যে আমার টেক্সটটা সেন্টারে চলে আসছে। তো আমাদের এখানে যতগুলো সিএসএস এখন ইমপ্লিমেন্ট করা লাগবে, আমরা কি করতে পারবো, সিম্পলি এভাবে আমরা করে দিতে পারবো। তার মানে আমরা কি দেখলাম, আমরা যখন সিঙ্গেল কোনো সিএসএস লিখবো, আমরা নরমালি লিখে দিতে পারতেছি, বাট আমাদের যখন মাল্টিপল সিএসএস ইউজ করতে হবে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের অ্যারে ইউজ করতে হবে। তো এই অ্যারে গুলো আমরা এভাবে ইউজ করব। এখন দেন আমরা এই ফাইলগুলোকে আগের মতো করে দিই, কারণ আমাদের এই ফাইলগুলো আমাদের দেখতে হবে। এই যে এখানেই আমাদের মাল্টিপল সিএসএস ইউজ করাটা দেখানো হয়েছে, যে আমরা কিভাবে আমাদের মাল্টিপল সিএসএস গুলা ইউজ করতে পারি, কিভাবে আমরা কমা সেপারেটরটা ইউজ করতেছি, এবং যখনই আমাদের মাল্টিপল সিএসএস এর কাজ আসতেছে, তখন আমরা কি করতেছি, আমাদের অ্যারেটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা অ্যারেটা ইউজ করছি, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের ক্লাসে দেখেছিলাম। দেন আমাদের এখানে কি আসতেছে আমরা দেখি। এখন এই যে আমার এখানে পি ট্যাগে কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে দিস ইজ প্যারাগ্রাফ। এখন আমরা এটার আউটপুটটা দেখি। এখন কিন্তু আমাদের লেখাটা ছিল কি, দিস ইজ প্যারাগ্রাফ, বাট এখানে কি দেখাচ্ছে, দা প্যারাগ্রাফ ইজ চেঞ্জ। কিন্তু আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেল না। এই লেখাটা এখন আমার কিভাবে চেঞ্জ হলো, এখন এই লেখাটা চেঞ্জ করার জন্য আমাদের যা ইউজ করা হয়েছে, যে আমরা যদি দেখি আমাদের সেম পি ট্যাগটা এখানে কল করা হয়েছে, এবং আমাদের এখানে কিন্তু ফাংশনটা চেঞ্জ হয়ে গেল। আমরা এখানে কি ফাংশন ইউজ করছি, টেক্সট ফাংশনটা ইউজ করছি। টেক্সট ফাংশন ইউজ করে কি লিখলাম, আমি এখানে একটা লেখা লিখলাম, নতুন লেখা লিখলাম, যে কোনো কিছু লিখতে পারি আমি, এ বি সি ডি ই এফ জি লিখতে পারি, যাই লিখবো আমার টেক্সটটা চেঞ্জ হয়ে আমার নতুন টেক্সটটা এখানে শো করবে। তার মানে কিভাবে শো করবে, আমি এখানে টেক্সট ফাংশনটা কল করে আমি এই ফাংশনের ভিতরে আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি যে কোনো কিছুই লিখবো, সেটাই শো করবে। এখন সিঙ্গেল কোটেশন আমরা কিভাবে কেন দিব, সেই জিনিসটা অবশ্যই আমরা দেখছি যে স্ট্রিং এর ক্ষেত্রে, বা আমরা যখন আমরা নাম্বার টাইপটা ইউজ করব, টাইপ গুলা দেখবো, টাইপের ক্ষেত্রে আমরা স্ট্রিং, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন আমাদের ইউজ করতে হয়। তো আমি এখানে কি দিলাম, আমি যে কোনো কিছু দিলাম, চেঞ্জ টেক্সট। আমি যখন চেঞ্জ টেক্সটটা দিলাম, আমার সাথে সাথে কি হচ্ছে, টেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি যে আমাদের টেক্সটটা তো চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের সাপোজ আমি একটা HTML ট্যাগ দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার যে HTML ট্যাগটা আছে এখানে, আমার এখানে যে প্যারাগ্রাফ লেখাটা আছে, প্যারাগ্রাফ লেখাটা তো চেঞ্জ হলো, ফাইন, ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফ লেখার সাথে সাথে আমার লেখাটা আমার একটু বড় করে শো করানো দরকার। এই কারণে আমি কি দিলাম, আমার এখানে আমি ট্যাগটা এ ট্যাগ দিয়ে দিলাম। এখন দেখি আমার ট্যাগটা এখানে লেখাটা চেঞ্জ হয় কিনা। আমার এ ট্যাগটাই কি হলো, সেম ভাবে চলে আসতেছে, আমার ট্যাগটা চেঞ্জ হচ্ছে না। এখন আমার তো প্রয়োজন যে আমার ট্যাগটা চেঞ্জ হোক। এখন আমার এই ট্যাগটা আমি
কিভাবে চেঞ্জ করব? এই ট্যাগটা চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই ট্যাগটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে এসে এখানে একটু চেঞ্জ করে দিতে হবে। এখানে আমাদের যে টেক্সট নামের আমরা যে ফাংশনটা কল করছি, এই টেক্সট নামের ফাংশনটা কল না করে আমাদের এখানে কি করতে হবে? আমাদের HTML করে দিতে হবে। যখন আমরা HTML করে দিব তখন আমাদের কি হচ্ছে? আমাদের টেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। টেক্সটটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হচ্ছে? আমাদের HTML ট্যাগটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি ভিউ পেজ সোর্স দিয়ে দেখি তাহলে দেখি যে এই যে আমাদের এখানে কি আসতেছে? এই যে আমাদের এখানে ঠিকই p ট্যাগ দেওয়া আছে, বাট আমাদের টেক্সটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হয়ে গেছে? এই যে আমাদের স্ক্রিপ্টের এখানে HTML এর মাধ্যমে আমরা কি করলাম? আমাদের টেক্সটটা চেঞ্জ করে দিলাম। তো আমাদের টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কি করলাম? আমরা যখনই কোনো টেক্সট চেঞ্জ করতে যাব তখন আমাদের কি করতে হবে? টেক্সট নামের যে ফাংশনটা আছে এই টেক্সট ফাংশনটা ইউজ করতে হবে, এবং আমরা টেক্সট ফাংশনটা ইউজ করলে তখন কিন্তু আমরা কি করতে পারবো না? আমরা HTML যে ফাইলগুলো আছে HTML ফাইলগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। বাট আমরা যখন এই HTML ফাংশনগুলো ইউজ করব তখন কিন্তু আমরা চাইলে HTML টাও চেঞ্জ করে নিতে পারবো। তো এই জিনিসটা আমরা করে দিই। এখানে হচ্ছে এই যে চেঞ্জ HTML, হ্যাঁ এখানে চেঞ্জ HTML টা দেখানো হয়েছে যে আমরা কিভাবে HTML ফাইলটা এখানে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আপনাদের উনি কথা বলতেছেন, ওনাকে আমি মিউট করে দিছি এই কারণেই না। আচ্ছা, আমার জন্য না, উনি আচ্ছা। তারপরে আমরা এখানে একটা জিনিস দেখবো, এই জিনিসটা আমাদের jQuery-র জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের jQuery-র ফাংশন ইউজ করা হয়েছে। এই ফাংশন দেখার আগে আমরা আরেকটা পরেরটা আগে দেখে নিই যে এটা আমরা এটাই দেখি। হ্যাঁ, এটা আমাদের ভালোভাবে দেখতে পারবো যে এটা কি হচ্ছে। আমাদের এই কোডটা আমরা দেখি। এই যে আমাদের এখানে ক্লিক হেয়ার নামে একটা বাটন ইউজ করা আছে। কোনো কোশ্চেন থাকলে বা প্রবলেম থাকলে অবশ্যই বলবেন। ক্লিক হেয়ার নামে এখানে কি আছে? একটা বাটন ইউজ করা হয়েছে। এখন আমি ক্লিক হেয়ার বাটনটায় যদি আমি কি করি? ক্লিক করি, তাহলে কি হচ্ছে? আমার লেখাটা চলে যাচ্ছে, এবং আমি যদি আবার ক্লিক করি আমার কি হচ্ছে? লেখাটা চলে আসতেছে। তো এটা কিভাবে আসলো, কিভাবে গেল? এখন এই জিনিসটা হচ্ছে আমাদের কি করলাম? আমরা যখন কোনো একটা কাজ করতে চাচ্ছি, যে আমি চাচ্ছি যে আমি কোনো একটা কাজ করব, বাট আমি সেই কাজটা আমি যখন এখানে দিচ্ছি আমার HTML ফাইলটা চেঞ্জ হচ্ছে, সেটা কি হচ্ছে? আমার রিফ্রেশের সাথে সাথেই কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে আমি বলে দিতে পারি যে না, আমার সাথে সাথে আমার ফাইলটা যখনই লোড নিবে আমার সাথে সাথেই আমার পেজটা কি হবে না, আমার পেজটা চেঞ্জ হয়ে যাবে না, বা আমার এলিমেন্ট গুলো চেঞ্জ হবে না। আমি যখন কোনো একটা অ্যাকশন করব বা আমি যখন কোনো একটা কাজ করব, আমার ওই কাজের সাথে সাথেই কি হবে? আমার ফাইলের বা আমার যে কাজগুলো আছে, আমার যে ইমপ্লিমেন্ট করলাম আমি যে কোয়েরিটা, আমার যে কোয়েরিটা তখনই কি হবে? আমার চেঞ্জ হবে। সো সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের ফাংশনের মাধ্যমে ফাংশন কল করে দিতে হবে। এখন ফাংশন কিভাবে কল করব আমরা? আমরা যদি এই লাইনগুলো দেখি, প্রথমে আমরা কি করলাম? যে কোয়েরিটা ইনিশিয়ালাইজড করলাম, এবং আমরা ডট হাইড মানে ডট হাইড নামের এখানে যে ক্লাসটা ছিল, আমরা যে বাটনটা ইউজ করছি এই বাটনে আমরা একটা ক্লাস দিয়ে দিছি যে ডট হাইড। ডট হাইডে ক্লিক করলে এই যে আমরা ক্লিক নামে একটা ফাংশন ইউজ করছি, যে আমরা যখনই ক্লিক করব তখন আমার কোনো কাজ করবে। আমি যখনই আমার নতুন করে ফাইলটা রিফ্রেশ দিব তখনই আমার কাজগুলা করে ফেলবে না, বা আমার ফাইলটা চেঞ্জ করে ফেলবে না। আমি যখন কোনো অ্যাকশন করব, কোনো ক্লিক করব, আমি ক্লিক ইভেন্টটা এখানে কল করলাম। ক্লিক ইভেন্টের পর আমি যখন কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করব, বা আমার করার কোনো আমি কোনো একটা কিছু করলে তার পরিবর্তে আমার একটা রেজাল্ট আসবে, যখনই এই জিনিসটা হবে তখন আমাদের কি করতে হবে? আমাদের একটা অ্যানোনিমাস ফাংশন আমাদের কল করতে হবে। অ্যানোনিমাস ফাংশনকে যখন আমি এই ফাংশনের কোনো নাম দিব না, সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। কারণ আমি এই ফাংশনের যদি একটা নাম দিয়ে দিই ABC, তখন আমার কি হচ্ছে? ফাংশনটার নাম ABC হয়ে যাচ্ছে। ABC ফাংশনটা আমি এখানে ইমপ্লিমেন্ট করতেছি, বাট আমার এখানে ABC ফাংশনটা ইউজ করা যাবে না। আমরা দেখলাম লাস্ট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টে দেখেছি যে আমরা ফাংশনটা কিভাবে কল করি। আমরা ফাংশন লিখে ফাংশনের একটা নাম দিব, নাম দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমরা শেষ করব, এবং তারপর আমাদের কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট আমরা শুরু শেষ করে তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ফাংশনের যে যত কাজ থাকবে সবগুলা কাজ আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিব, এবং এখানে যে কোয়েরিতে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? একটা অ্যানোনিমাস ফাংশন কল করতে হবে। অ্যানোনিমাস ফাংশন কল করে তার ভিতরে আমাদের যে কোয়েরির কোডগুলা থাকবে সেই কোডগুলো এখানে আমাদের ইমপ্লিমেন্ট করে দিতে হবে। এখন
যে কোয়ারি এখানে অ্যানোনিমাস ফাংশন কল করে তারপরে আমার এখানে ক্লিক করলে কোথায় ইফেক্ট হবে, এই যে আমার এখানে একটা HTML ট্যাগ দেওয়া আছে, কোথায় ইফেক্ট হবে, যে HTML ট্যাগ আমার ইফেক্ট হবে সেই HTML ট্যাগে আমার একটা ক্লাস দেওয়া আছে হেডিং। আমি আবার ওই হেডিংটাকে কল করলাম। এখন হেডিংটাকে কল করার পরে হেডিংটা কি হবে সেই জিনিসটাই আমার এখানে দেওয়া আছে যে ডট হাইড। এখন হাইড দিয়ে এই জিনিসটা আমরা তুলে দিই। এখন ডট হাইড দেওয়া আছে, এখন আমরা যদি এখানে আবার রিফ্রেশ দিই, যেমন এটা ঠাস করে কি হলো হাইড হয়ে গেল, এবং আমার স্মুথলি কি হচ্ছে যখন শো হচ্ছে জিনিসটা একদম স্মুথলি শো হচ্ছে, বাট আমি যখনই ক্লিক করলাম আমার হাইডটার সাথে সাথে ইনস্ট্যান্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে একটা না, আমার একটা অ্যানিমেটেড আকারে দরকার, আমার যেখানে যেভাবে শো হচ্ছে সেভাবে হাইড হওয়া দরকার। তো এই শো হাইডের জন্য এই কারণে আমরা এখানে কি করলাম, এখানে 2000 ওয়াটটা ইউজ করলাম। এখন 2000 ওয়াটটা মানে কি, 1 সেকেন্ডের কি 1 সেকেন্ড হচ্ছে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, আমরা এখানে মিলি সেকেন্ডটা ইউজ করছি। 2000 ইউজ করা মানে 2 সেকেন্ড, 2000 মিলি সেকেন্ডে 2 সেকেন্ড হয় আমাদের। এখানে আমরা কি করলাম 2000 আমরা ইউজ করে দিলাম। তারপর আমরা আবার কি করলাম আরেকটা ফাংশন কল করলাম, যে আমার শুধু এখানে একটা কাজ হবে না, আমার এই ফাংশন দ্বারা আরেকটা কাজ হবে। এখন আমরা যদি সাথে সাথে এখানে কি করে দিতাম শেষ করে দিতাম, তাহলে কিন্তু আমাদের এখানে কাজ শেষ, এটুকু আর আমাদের কি করা লাগতো না, এইটুকু এই কাজটুকু আমাদের আর করা লাগতো না, আমরা এখানে শেষ করে দিতাম। আমরা এখানে কি করে দিলাম হাইড করে দিলাম, যে আমাদের লেখাটা হাইড হয়ে গেল, ক্লিক দিলে আর শো হচ্ছে না, বাট আমরা আবার শো করার জন্য এই জিনিসটা করলাম। এখন আমরা যদি এই কোডগুলাকে একটু অ্যারেঞ্জ করি তাহলে কিভাবে আসতেছে, আমি আমার এই কোডটাকে এখানে নিয়ে আসলাম, এই কোডটাকে এখানে নিয়ে আসলাম, এই কোডটাকে এখানে নিয়ে আসলাম, এখানে এইভাবে থাকলো, এটা এখানে এটা এখানে, হ্যাঁ ঠিক আছে। এই কোডকে যখন আচ্ছা এটা আরেক লাইন উঠিয়ে দিলাম, এটা আমাদের এভাবে দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম। এখন আমার এই লাইনগুলো কোডটা কি হচ্ছে একসাথে চলে আসছে, আমার এখন গ্যাপ ছিল, এখন একসাথে আমরা লেখার সময় কি করব এভাবেই লিখবো। এই জিনিসটাই আমাদের এখানে একসাথে ইউজ করা হয়েছে, এবং এখানে আমরা কি দেখলাম দেখার জন্য আমরা এখানে জিনিসগুলা গ্যাপে গ্যাপে দেখলাম যেন আমাদের জিনিসটা ইজিলি আমরা বুঝতে পারি। এখন আমরা এই ফাইলটা দেখবো, তো আমাদের লেখার সময় কি করতে হবে একসাথে আমাদের লিখতে হবে। এখন এই ফাইলগুলো আমরা এখানে যেভাবে দেখবো সেগুলা আমাদের এখানে লেখা হয়েছে। আমরা প্রথমে কি করব, আমরা এই ফাইলটা আমরা কোডটা রান দিয়ে, যে আমি যখন এখানে ক্লিক করতেছি আমার কি হচ্ছে সাথে সাথে এই জিনিসটা আউট হয়ে যাচ্ছে। কেন আউট হচ্ছে, আমি এখানে একটা ফাংশন ইউজ করছি, সেই ফাংশনটার নাম হচ্ছে ফেড আউট। ফেড আউট ইভেন্টটার মধ্যে আমি কি বলে দিলাম, আমি যখন 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড বলে দিলাম তখন কি হচ্ছে আমার 1 সেকেন্ডে জিনিসটা হাইড হয়ে যাচ্ছে। এখন যদি আমি আবার রিফ্রেশ দিই এবং এখানে আমার সাথে সাথে হাইড হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা আমরা কিভাবে করলাম, আমরা যদি এটাকে আগের মতো নিয়ে যেতে চাই তাহলে এই যে আমাদের আগের মতো চলে আসছে, যে আমরা কি করলাম ডলার সাইন দিয়ে আমরা এ ট্যাগটাকে কল করলাম। এখানে আমরা এ ট্যাগ ইউজ করছি, আগের কোডে আমরা কি করলাম আমরা একটা বাটন ইউজ করলাম, এখানে আমরা কি করলাম আমরা এ ট্যাগ ইউজ করলাম। আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, সেটা কোনো প্রবলেম না। আমরা চাইলে এখানে একটা স্প্যান ট্যাগও ইউজ করতে পারি, সেটাও আমরা ইউজ করতে পারি। তো আমরা একটা এ ট্যাগকে কল করলাম, কল করে ক্লিক ফাংশনটা আমরা কল করলাম, যে যখনই আমার এ ট্যাগে কল করবে তখন তুমি একটা কাজ করো। এই ট্যাগটা কল করার পরে ফাংশন বললাম, এবং এই ফাংশনের ভিতর কি বললাম আমি হাইড করে দিতে বললাম। হাইড কি করে দিলাম, আমরা যে হেডিংটা এখানে দেওয়া আছে ওই হেডিংটাকে কি করলাম আমি ফেড আউট আমি করে দিতে বললাম। এখন ফেড আউটটা কখন হবে, আমার ফেড আউটটা এখানে 1000 মিলি সেকেন্ড দেওয়া আছে। 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড, আমি যদি 1000 মিলি সেকেন্ড এখান থেকে তুলে দিই তাহলে আমার ফেড আউট কি হচ্ছে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। বাট আমি যখন যখন এখানে কি দিলাম আমি 1000 মিলি সেকেন্ডটা ইউজ করে দিলাম, তার মানে সাথে সাথে কি হচ্ছে আমার এটা এখানে একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হচ্ছে, যে আমার এখানে একটা আস্তে করে ফেড আউটটা হচ্ছে। বাট আমি যখন এখান থেকে কি করব আমার 1000 মিলি সেকেন্ডটা তুলে দিব তখন আমার কি হচ্ছে ইনস্ট্যান্টলি ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো একটু অ্যানিমেটেড করার জন্য আমরা চাইলে, আমি যদি আরেকটু কি করে দিতে চাই আরেকটু স্লো করতে চাই, আমি এখানে 3000 মিলি সেকেন্ড ইউজ করতে পারি। আমি যখন 3000 মিলি সেকেন্ড ইউজ করলাম তখন আরেকটু ধীরে ধীরে কি হবে, আচ্ছা এখানে আমার
এই যে আমি যখন 3000 মিলি সেকেন্ডটা ইউজ করলাম তখন কি হচ্ছে আমার আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, বাট আমি যখন আবার এখানে মনে হচ্ছে আমার 3000 বেশি হয়ে গেল, আমি 2000 ইউজ করে দিলাম, 2000 ইউজ করার সাথে কি হচ্ছে আমার আর একটু ফাস্ট হয়ে গেল। তো এইগুলো আমরা ইউজ করব যখন আমরা মনে হবে যে না আমি একটু অ্যানিমেটেড করতে চাই, এবং এখানে আমরা নতুন একটা জিনিস ইউজ করলাম যে রিটার্ন ফলস। এখন রিটার্ন ফলসটা যদি আমরা না দিই তাহলে আমাদের কি কাজটা হয় এই জিনিসটা আমরা দেখব। এই যে আমরা যখন রিটার্ন ফলস দিলাম না, এখানে আমাদের হাইড হয়ে গেল, বাট সাথে সাথে আমরা যেহেতু এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি, অ্যাঙ্কর ট্যাগে আমরা কি ইউজ করে দিছি, হ্যাজ ইউজ করছি। অ্যাঙ্কর ট্যাগ নরমালি আমরা কিসের জন্য ইউজ করি, লিংকের জন্য ইউজ করি। তো এখানে অ্যাঙ্কর ট্যাগের জন্য এখানে একটা হ্যাজ এখানে আমাদের শো করতেছে। আমরা যদি অ্যাঙ্কর ট্যাগ ইউজ না করে এখানে স্প্যান ট্যাগ ইউজ করতাম, আমরা এখানে স্টাইলে বলে দিই স্টাইল কার্সর পয়েন্টার। আমরা এখানে স্টাইল এখানে একটা ক্লাস বলে দিই, ক্লাস বলে এখানে কি বলে দিলাম, বিসি একটা ক্লাস দিলাম, বা আমরা এখানে হাইড নামে একটা ক্লাস ইউজ করলাম। হ্যাঁ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আমরা এখানে কি করলাম, স্প্যান ট্যাগটা ইউজ করলাম। এখন স্প্যান ট্যাগটা যখন ইউজ করলাম, এই যে আমরা এখানে যখনই ক্লিক করতেছি আমাদের এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো কি আসতেছে না, হ্যাজ আসতেছে না। বাট আমরা যখনই কি ইউজ করব, আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব তখন আমাদের এখানে কি ইউজ করতেছি, আমরা রিটার্ন ফলসটা ইউজ করতেছি। রিটার্ন ফলস এর কাজ কি, রিটার্ন ফলস এর কাজ হচ্ছে আমাদের এখানে যে আমাদের অ্যাঙ্কর ট্যাগের জন্য যে হ্যাশটা চলে আসবে, এই হ্যাশটা এখানে কি করবে, এখানে ডিসঅ্যাপিয়ার করে দিবে, মানে শো করবে না। এখানে কেন কেন এখানে রিটার্ন ফলস হচ্ছে, রিটার্ন মানে কি, ব্যাক করো, আমাকে ব্যাক করো ফলস, মানে এই রিটার্ন মানে আমি যখন এখানে ক্লিক করতেছি এখানে যে কোনো একটা কাজ হচ্ছে ওই রিটার্নটা তুমি আমাকে দিবা না। আমি বলে দিলাম যে ওই রিটার্নটা তুমি ফলস করে দাও, মানে আমার এটা ট্রু ফলস যে না, তুমি আমার ওই রিটার্নটা শো করবা না। যখন আমি এই জিনিসটা বলে দিলাম তখন আমার কি হচ্ছে, এই রিটার্নটা এখানে শো করতেছে না, আমার অ্যাঙ্কর ট্যাগের এটা হ্যাশটা শো করতেছে না। বাট এটা আমাদের ম্যান্ডেটরি না, বাট আমরা এটা দিলাম যে হ্যাঁ এটা দিলে আমার উপরে যে আমার একবারে আমার এখানে হ্যাশটা শো করতেছে না, আবার আমার এখানে দেওয়ার জন্য আমার এটা বারবার কাটতে হচ্ছে না, কেটে দেওয়া লাগতেছে। তো এই জিনিসটা যেন আমার করা না লাগে, আমি এই কারণেই এই জিনিসটা কি করলাম, আমি শুরুতেই আমি হাইড করে দিলাম। এখন এভাবে আমরা আরো অনেক কিছু করতে পারি। এখন সাপোজ আমি এখানে কি দিলাম, ফেড আউট দিলাম, আমার এই জিনিসটা কি হচ্ছে, আমার একবার যাওয়ার পরে আমার আবার রিফ্রেশ দিয়ে আবার আসা লাগতেছে। এখন আমি চাচ্ছি যে না, আমার বারবার যেন আমার এটা বারবার শো করবে, আমার এখানে বারবার আমি একদিকে আমার শো করবে, আবার আমার কি হবে, হাইড হবে। আচ্ছা ভাই, আমরা যে বাটনটা ইউজ করছি ক্লিক হেয়ার, এটা কেন ইউজ করব? হ্যাঁ, এটা ইউজ করব আমরা নরমালি যখন কোনো কাজ করতে যাই। সাপোজ আমি নরমালি যদি এখানে দিই, আমি ফাংশনটা ইউজ করলাম না, এই ফাংশনটা ইউজ না করে আমি নরমালি যখন এখানে হেডিং ফেড আউট দিলাম, আমি যখন এখানে রিফ্রেশ দিব, আমার এটার সাথে সাথে কি হচ্ছে, রিফ্রেশ, আমি যখন রিফ্রেশ দিচ্ছি আমার সাথে সাথে হাইড হয়ে যাচ্ছে। আমি এখান থেকে আমার অ্যাঙ্কর ট্যাগটাও তুলে দিই, যে এখানে শো করতেছে, এই যে আমি এখানে যখন দিচ্ছি আমার সাথে সাথে কি হচ্ছে, হেডিং ক্লাস হেডিং ফেড আউট। আচ্ছা, সেভ কি হয় নাই, এই যে আমার কি হচ্ছে, সাথে সাথে আমি যখন রিলোড দিলাম বা আমি যদি এখান থেকে রান করলাম আমার সাথে সাথে ফেড আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না যে সাথে সাথে হয়ে যাক, আমি কি করব, আমি চাচ্ছি যে আমার কোনো ইউজার যদি কোথাও ক্লিক করে বা আমি যখন এসে কোনো একটা অ্যাকশন করব, আমি নিজে নিজে এই জিনিসটা ডিসঅ্যাপিয়ার বা আমি নিজে নিজে এই জিনিসটা শো করব, আমি হাইড করব। এখন আমি পেজ রিফ্রেশ দিলে সাথে সাথে হয়ে যাচ্ছে, যে জিনিসটা আমার ব্রাউজারে করে নিচ্ছে। আমি চাচ্ছি যে না, এই জিনিসটা আমার ব্রাউজারে করবে না, আমি নিজে করব। তো সেই কারণে আমি কি করলাম, আমি একটা ফাংশনের ভিতরে এই জিনিসটা যখন একটা ফাংশনে রেখে দিলাম। আমরা ফাংশনের কাজ অবশ্যই দেখছি, আমরা যখন কোনো কিছু ফাংশনের ভিতরে রাখবো সেই জিনিসটা কিন্তু নিজে নিজে কাজ করবে না, আমাদের ফাংশনের বাইরে এই জিনিসটাকে আবার কল করে দিতে হবে। এখন আমি ফাংশনের বাইরে কল করার সাথে সাথে আমি আরেকটা
আমি আরেকটা ট্যাগের ভিতরে বা আমি আরেকটা অ্যাকশনের মধ্যে কি করলাম, আমরা আরেকটা অ্যাকশনের ভিতরে এই জিনিসটা আটকায় দিলাম। অ্যাকশনের ভিতরে কিভাবে আটকালাম, আমি এখানে বলে দিলাম যে এটা সরাই দিয়ে, এটার কাজ নেই, এটা বাদ দিয়ে দিই আপাতত। আমি আরেকটা অ্যাকশনে কি বলে দিলাম, আরেকটা অ্যাকশনে আমি বলে দিলাম যে ক্লিক। ক্লিক কি বললাম, ক্লিকের এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম। ক্লিকের এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে আমি এখানে বলে দিলাম যে ক্লিক। ক্লিক বললে যখনই আমি ফাংশন বললাম, ফাংশন মানে কি আমার কোনো কাজ করা, আমি যখনই কোনো কিছুর মাধ্যমে কোনো কাজ করব তখন প্রত্যেকবার আমার কি করতে হবে, ফাংশন ইউজ করতে হবে। এখন যদি ফেড আউট হওয়ার পরে আমার এখানে আরেকটা কাজ করা লাগতো, তো সেম ভাবে আমি কি করতাম, এখানেও আরেকটা কি ইউজ করতে হতো, আমার আরেকটা ফাংশন ইউজ করতে হতো। এখন আমার এখানে যেহেতু কোনো কাজ নেই, তো এই কারণে আমার এখানে কি করতে হচ্ছে না, আমার আরেকটা ফাংশন ইউজ করতে হচ্ছে না। আমি যদি সেম ভাবে এখানে আবার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ক্লিক বলে দিই, সেম ভাবে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যে একবার ক্লিক করলে এই জিনিসটা কি হবে, ফেড আউট হবে, আবার ক্লিক করলে ফেড ইন হবে। তো এই জিনিসগুলো আমি কি করতে পারি, আবার অ্যাঙ্কর ট্যাগে আমি আবার আরেকটা ফাংশন দিয়ে এখানে বলে দিতে পারি। তো সেম জিনিস আমি আবার না বলি না, এই কারণে কি হচ্ছে, আমার সেকেন্ড কাজ করতে হচ্ছে না, এই কারণে আমার একবারই আমার ফাংশনটা কল করতে হচ্ছে। আমি যতবার আমার কাজগুলো করতে যাব প্রত্যেকবার কি করতে হবে, আমার একবার অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন কেন, কারণ আমি এই ফাংশনের কোনো নাম দিই নাই, আমি জাস্ট ক্লাসটা হয়তো কল করেছি। হ্যালো, হ্যাঁ 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 বলুন। মানে একে তো নেটওয়ার্ক প্রবলেম করতেছে, দেন হচ্ছে যে মানে হয়তো গত না হ্যাঁ, এই যে আমি ওই দিন, হ্যাঁ তো ওই দিন এই তার থেকে জিনিসটা, হ্যাঁ আজকের ক্লাসটা যতটুকু হয়েছে একটু স্টপ রাখতে আর কি। এখন আপনার সাথে তো আরেকজন ক্লাস করতেছে, উনি কি বলে, কারণ হ্যাঁ আমি এই জিনিসটা আপনাদেরকে যখন, আচ্ছা আমি ভিডিওটা একটু পজ করি।